হ্যালো বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন আমরা দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। সন্ধ্যার দিকেই এসেছি, একটু দেরি হয়ে গেছে আর একটু ভিড়ও ছিল। 8টায় মন্দির বন্ধ হয়ে যায় আর জুতো রাখার জায়গা 8:30টায় বন্ধ হয়ে যায়, যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর খুব ভালো সিস্টেম সব কিছু। আর 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। খুব সুন্দর, মানে কোনো কারোর সাথে কারোর কোনো গায়ে লাগার ব্যাপার নেই, যেহেতু অনেকটা জায়গা নিয়ে পুরো মন্দিরটা করেছে। আর খুব সিস্টেম, লাইন ধরে ঢোকার ব্যবস্থাও করিয়েছে, খুব সুন্দর করেছে। আর দেখতেই তো পাচ্ছেন মন্দিরটা ভীষণ ব্রাইট, প্রচুর আলো, আর এত সুন্দর ভেতরটা করেছে, প্রচুর আলো দিয়েছে। আর দরজাগুলো তো দেখে বাপরে বাপ, এত বিশাল বিশাল দরজা, আর ভেতরের কারুকার্য দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এখনও যেহেতু নতুন, তো এখনও পুজো স্টার্ট হয়নি। পুজো স্টার্ট হবে রথের পর থেকে, সেই জন্য আমরা পুজো দিতে পারিনি, জাস্ট দেখতেই গেছিলাম। আর যেহেতু একটু তাড়াহুড়ো করছিলাম, আমাদের একটু লেট হয়ে গেছে। 8টায় মন্দির বন্ধ হয়ে যাবে আর 8:30টায় জুতো রাখার জায়গাও বন্ধ হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। খুব সুন্দর করেছে ভেতরটা, বেশ ভালোই ভিড়, কিন্তু কারোর সাথে কারোর গায়ে লাগার কোনো ব্যাপার নেই। দেখুন নারায়ণ ঠাকুরকে দেখুন, এখানে খুব সুন্দর করেছে এই ঠাকুরটা, দেখতেও খুব সুন্দর। আর সবাই মোবাইল নিয়ে এখন অ্যালাউ করছে। আমার মনে হয় পুজোর সময়, যখন পুজোটা স্টার্ট হয়ে যাবে, আমার মনে হয় মোবাইলটা অ্যালাউ নাও করতে পারে, জানি না সঠিক কি হবে। আর বেশ ভালোই চেকিং, চারিদিকে পুলিশ রয়েছে, কোনো হারানোর ভয় নেই যে বাচ্চা কাচ্চা যদি হারিয়ে যায়, একদমই নয়। পুরো চারিদিকটাই বেশ পুলিশ দিয়ে ঘেরাও, খুব ভালো সিস্টেম করেছে। অনেকে এখানে দাঁড়িয়ে হয়ে গেছে, যারা একটু বয়স্ক মানুষ তারা এখানে বসে আছে। আবার হুইল চেয়ারের ব্যবস্থাও আছে, যারা এতটা হাঁটতে পারবে না, হুইল চেয়ারেও আমি দেখলাম একজনকে বয়স্ক লোক, তারা মন্দিরের ভেতর ঢুকেছে। এখন জানি না হুইল চেয়ারটা ঠিক কীভাবে কোথা দিয়ে ঢুকছে, এখানটার তো সিঁড়ি, এবার কোথা দিয়ে আসছে বলতে পারবো না ঠিক, হয়তো সাইড দিয়ে হয়তো ব্যবস্থা আছে। যাই হোক, তো এই যে আমরা মেন মন্দিরে এবার ঢুকছি আর কি। এই যে আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম, যেহেতু খুব বেশি সময় নেই, আর 8টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। আর আমাদের বললাম না একটু লেট হয়ে গেছে আসতে, সেই জন্য সবাই দৌড়াচ্ছে। যেহেতু আগের বার আমি যখন পুরী গেছিলাম ঠাকুর দর্শন করতে পারিনি, জগন্নাথ ঠাকুর, আমি ভেবেছি না এইবারে আমি জগন্নাথ ঠাকুর দর্শন করবই। আর যেহেতু এখানে এত সবাই ফটো তুলছে, তো আমার ওইসবে আর খেয়াল নেই, আমি খালি দৌড়াচ্ছি যে কতক্ষণে ঠাকুরটা দর্শন করব। আমার হাজব্যান্ড ভিডিও করছিল, আর এখানে কথা বলে ভিডিও করাটা খুব চাপ। যাই হোক, এই যে মেন ঠাকুরের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন জগন্নাথ, কোন কী ভিড়, প্রচুর ভিড়। আর এই যে সামনেটা, এটা এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এত আওয়াজ, এত সব কিছু, তো সেই জন্যই